ঝামেলা এটা যে একটা মেয়ে 3 বছর প্রেম করে সে আজকে বলে আমি তার ধরম দাদা। এটা কি মানুষের কাজ? তোমরা 5 জন বিচার করে বলো। এই নিয়ে টানাটানি শুরু হচ্ছে, মেলাটা যায় যায় অবস্থা। আরে মেলাটা যায় যায় অবস্থা, তোরা কথাটা বোঝার চেষ্টা কর। বয়স্ক লোক আছে, তারা আলোচনা করবে কেন এভাবে লেগেছি, মেয়েটা ডাকা হোক, কেন বললো তার একটা আলোচনা করা হোক। ওই জন্য ফোন করলাম আজকে, দেখি আজের আসুক, আসলে আজের ব্যবস্থা করে দেবো। আমার মনের মানুষ আমার মনের মানুষ জ্বালায় গেলে মন আগুন গেলে জ্বালায় গেলে মনে আমার মনের মানুষ আমার মনের মানুষ জ্বালায় গেলে আগুন ভাইয়া গেলে জ্বালায় গেলে মনে ডাকি এদিকে এসো। এদিকে আসবে মানে? এদিকে এসো। তুমি আমাকে ডেকেছো? ডাকবে না কি করবে? এতদিন প্রেম করে তুমি কি করে বললে আমি তোমার দাদা? কোনো কথা নেই, আমি সব কোনো কথা শুনতে চাই না। চলো তাড়াতাড়ি গিয়ে মন্দিরে গিয়ে একটা বিয়ে করবো। ঝপো চোখা। দেখো এতদিন তোমার সঙ্গে যা করেছি জাস্ট টাইম পাস। কি আমার সঙ্গে টাইম পাস করেছো? এত সোজা নাকি? হ্যাঁ, আমার নাম ইস্পাত। আমি সব কঠিন কঠিন কাজ করি। গ্রামের লোক সবাই মিলে আমার নাম দিয়েছে ইস্পাত। একবার কিছু একটা করে দিলে বুঝতে পারবে। দেখো বেশি বাড়াবাড়ি করলে সিঁদুর বেগে মেরে কপাল ভাড়া করতে পারবে। বেশি কথা বলে ঝপো। একদম গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। তুমি কি খুব ভালো ছেলে নাকি? ভাজলাম কি? হ্যাঁ তুমি কি ভালো ছেলে? তুমি যদি ভালো ছেলে হও তাহলে তোমাদের পাড়ায় বৃহস্পতি বৌদি নিয়ে 3 দিন ডায়মন্ড হোটেলে কি করছিলে বলো? কোন শালা কোটে ঢিল দেশ? কে বলিল বলেন ব্যাপারটা? না বলিলে জানলো কি করে? আরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বৃহস্পতি বৌদি নিয়ে কেন গেলাম? ও দাঁতে পোকা লেগেছে, ডায়মন্ড হারবার ডাক্তার এসেছিল, ওখানে গেলাম। একদিন দাঁত অবশ করলো, একদিন তুললো, পরের দিন বসিয়ে দিল। এই মোট 3 দিন হলো। যেন একটা কথা বলি, আমি সত্যি আর খুব ভালো ছিলাম। চলো চলো তো বিয়ে করবো। ছাড়ো, একদম গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। দেখো প্রেম করেছি নিজের ইচ্ছায়, আর বিয়ে করবো বাবার ইচ্ছায়। শোনো, যখন তোমার বাবা বলেছিল ওই ছেলেটা খারাপ ছেলে, ওর নাম ইস্পাত, ওর কাছে যেও না, আগুন জ্বলবে, তখন তো বলেছিলে না ও ছেলে ভালো ছেলে। আর এখন আমি খারাপ হয়েছি? খারাপ ব্যবস্থা করে দেওয়া চলে এসো। একদম গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। দেখো যাই বলেছি তোমার মন রাখার জন্য বলেছি। আর দেখো তাছাড়া ওসব কথা বাদ দাও। আমার বাবা ছেলে দেখেছে, কালকে তার সঙ্গে আমার বিয়ে। পারলে তুমি মিষ্টি মুখটা করিস। শালা আমার বিয়ে করার কথা, আমি মিষ্টি খেতে যাবো? মিষ্টি খাবো কি রে? তোর গামলা লাভ মেরে পড়বো। তুই আমার চিনি না, আমার নাম ইস্পাত। শালা জামাই কোন পথে আসবে? পা কেটে নেবো। কাকিমা, তোর ইস্পাত আর ইস্পাত নেই, তুলো হয়ে গেছে। কি বলছিস বাদ? রাগি এতদিন প্রেম করে বলে আমি ওর ধরম দাদা। কি হয়েছে? তারপর শুধু তাই নয়, কালকে তোর বিয়ে। আর ইস্পাত ব্যাপারে তুই তোর কাকিমার উপর ছেড়ে দে। কেন, তুই কি করবি? আরে ওকে জব্দ করবো, কিন্তু কোনো শব্দ করবো না। জব্দ করবি, শব্দ হবে না? হ্যাঁ। এটা কোন লাইন রে কাকিমা? এটা বজবজ লাইন। এটা বজবজ লাইন? হ্যাঁ। এই লাইনটা আমার জেনে দেবো, সব জব্দ করে দেবো, শব্দ হবে না। আমার হাতে এটা কি? ব্যাগ তো। এই ব্যাগে তো জিনিস আছে। হ্যাঁ। জিনিসগুলো যখন যেখানে লাগবে সেখানে শুধু তুই টুক করে লাগিয়ে দিবি। লাগিয়ে দিলে মেয়ে ঠিকরে চলে আসবে? একদম। দে ব্যাগটা দে। ধর। যা, তুই চলে যা। কোথায় যাবো? কেন? রাখির শ্বশুর বাড়ি। তার মানে তুই আমার কাঁদিস না, কাঁদিস না। কাকিমা যেভাবে বলেছে ওইভাবে লাগিয়ে দিয়ে চলে আসবো। রাখি রে, তুই কি ভেবেছিস আমি তো ছেড়ে দেবো? আমার নাম ইস্পাত, যেখানে লাগবে আগুন জ্বলে উঠবে। তারপরে কি হবে তুই নিজে জানি না, গলে জল হয়ে যাবো। তোর কি করলে আমি করতেছি, চলে যাবো এখন রাশির শ্বশুর বাড়ি। আরি জনমে জবা হবে এই মিনতি চরণ পাবো
আর হলো না। মনে বড় স্বপ্ন ছিল আমি একজন বড় সাধক হব, রামকৃষ্ণ হব, বামা খাবো হব। আমার কি হতে দিল? পাড়ার শালারা তো জোর করে আমার বিয়ে দিয়ে দিল। তবে দাদা মেয়ে একখানা বিরাট মেয়ে, সারাক্ষণ যেন খাই 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 করছে। আমি যেখানে যাই আমার পিছনে কাঁচা ধরে ধরে ঘুরে বেড়ায়। আজ 3 দিন হয়ে গেছে আমি আমার মায়ের মন্দিরে যাইনি, তাই আজ আমি চিন্তা ভাবনা করেছি আজ আমি ফুল সজ্জা করবো না, রাখি এখন আজ রান্নাঘরে, সোজা আমি চলে যাব মায়ের মন্দিরে। এই যে তুমি কোথায় যাবে? কেন আমি মন্দিরে যাবো? কি আজকে আমাদের ফুল সজ্জা, তুমি মন্দিরে যাবে? হ্যাঁ আমি মন্দিরে যাবো। তোমার মন্দিরে যাওয়াচ্ছ? 3 দিন যাইনি মায়ের মন্দিরে, তোমার কোনো কথা শুনে আমি সোজা মন্দিরে চলে যাবো আজকে। কি দেখো আজকে আমাদের ফুল সজ্জা তুমি অমন করো না। হ্যাঁ? সবে চলো। না না না, আমি শোবো না। সবে আমি মন্দিরে যাবো। সবে চলো। খোলা বলছি। নাই গুরু, খোলা বলছি। নাই গুরু। এই দিশো এসো, এখানে এসো, কি? এখানে এসো। মাথার ক্লিপটা খুলে দাও। তুমি এমন ভাবে বলছো আমি কোথায় কি খুলতে বলছো তুমি? এই দেখো তুমি না দিন দিন কেমন হয়ে যাচ্ছ। কেন? দেখো তোমার কেমন বউ পছন্দ বলে তো? আমার মতো শান্ত শিষ্ট না ঝগড়ুটে। দাদা এই প্রথমবার শুনলাম বউ আমার শান্ত হয়। কি? আমি শান্ত শিষ্ট নই, আমি ঝগড়ুটে। তুমি ভালো, তুমি ভালো। তুমি না দিন দিন না ঠিক কেমন হয়ে যাচ্ছ। তুমি দিন দিন না এই ধরো তোমার, এই ধরো তোমার ফুলটা বড্ড বেড়ে যাচ্ছে। আমার কালী মা ওই ভুড়ি পর্যন্ত থাক মা, নিচের দিকে নামিনি মা। তারা মা বম কালী। বমকালি তোমার করাচ্ছ। সবে চলো মন্দিরে যাবো। তাড়াতাড়ি শুয়ে পড়ো। পিছনে সেরকম কুকুর লেগে গেছে, চুপ কর না, বুঝতে পারছি না। এবার বড় কাজে হয়েছি, বাড়ির কোথর খুঁজে পাইনি, কোথায় কি করে ঢুকবো বুঝতে পারিনি। অনেক কষ্ট করে ঢুকেছি, কাকিমা বলেছে টুকটুক করে লাগাবো আর চলে যাবো, কিন্তু সব গেল কোথায় বলেনি, আছে কোথায় সব। বিরাট পরিশ্রম করে সব শুয়ে আছে, সব কাজ শেষ। কাকিমা আমার কেন পাঠালি? আর বেকার, যা কি হবে আর। যা বলেছে যখন লাগিয়ে দিয়ে চলে যাই, তারপরে যা হবে হবে। দেখি কি আছে ব্যাগের ভিতর, লাগিয়ে দিই তারপরে। কাকিমার ছায়া দেখি, দেখাবে মায়া। কোথায় লাগাতে বলেছে? যেখানে যা লাগবে লাগিয়ে দিই। তাহলে রাখির মনে হয় পোড়াতে বলে। ও বাবা, ওর কাছে গেলে আমার চামড়া গরম করে দেবে। কি করে পোড়াবো? ওই পা উঁচু করে। তাহলে এটা মনে হয় আমার করতে বলেছে, যতটা সম্ভব আমার মনে হচ্ছে। না তো ওর কাছে যাবে কি করে? এটা মনে হচ্ছে আমার করতে বলেছে। খারাপ নাকি? দাঁড়া দাঁড়া, গেরো খুলে যাচ্ছে, গেরো খুলে যাচ্ছে কেন? বাবাজি তো বেশ তাল শুরু করেছে। আর কি আছে দেখি। কাকিমার জামা, এটা কি কাজে লাগবে? এটাও মনে হয় আমার পরে নিতে বলেছে, যতটা সম্ভব। তা নাহলে মাল কি হবে? আমি কোথায় যাবো, কি করবো? ও বাবা, কাকিমা বিরাট কঠিন পরীক্ষা ফেলে দিতি মা। তোর আজকে তুলো হয়ে বাড়ি চলে যাবে। কোথায় কি করে লাগায়? হ্যাঁ, এই দেখো কেরম দেখাচ্ছে বলো তো। শালা পুরো নীলপরি, মনে হচ্ছে এটা লাল হলে লাল পরি হতো। হেভি লাগছে না? ও মাই গড, বড়ি তেরা জিন্দগি বা লাল লাল রে, বড়ি তেরা জিন্দগি বা লাল লাল রে, ছোটে ছোটে বড়ি তেরা জিন্দগি বা লাল লাল রে, अरे खोज काल दे बड़ी तेरा चंद्री का लाल लाल रे, बड़ी तेरा चंद्री का लाल लाल रे।
ব্যাগে আর কি আছে দেখি, দেখে নি কি আছে, কি আছে কি আছে। সারা মুন্ডু মালা কেন বলে? এটা কে পড়বে? আমি পরে নি, তারপরে যা হবে হবে। কাকিমা মনে হয় আমার একবারে শ্মশানের পথ দিয়ে কেটেছে যতটা সম্ভব। এটা কি? কাজল, আঁখো কা কাজল। বাবা দরকার নিয়ে সব পরে। আচ্ছা এগুলো কি জন্য? তার মানে আমি কি হলাম? কাকিমা আমার কি বলতে চাচ্ছে? এতক্ষণে বুঝতে পারলাম ছেলেটা সাধক আছে, ওই জন্য কাকিমা আমার কি জন্য পাঠিয়েছে। আমি শিক্ষা করতে আজকে না না, ঘরে তো দরজাটা আছে, তাহলে ঘরের ভিতরে কি ঢুকবে কি? তবে কি মা এলো? মা এলে আসতে পারে। আজ আমি 3 দিন মায়ের মন্দির যাইনি, মনে হয় মা আমার জাগিয়ে দিয়েছে। রাখি এই সময় ঘুমাচ্ছে, আমি আস্তে আস্তে মায়ের মন্দিরে চলে যাই। মা তোর কোনো সন্তানের ডাক কোনো মা সহ্য করে থাকতে পারে না এসে? আমি জানি মা তুই আসবি। মা বাবা, মা তোর সঙ্গে আমার কি কথা ছিল? কি ছিল মা? তুই সাধক হবি। হ্যাঁ মা। হঠাৎ বিয়ে করে নিলি? মা আমি বিয়ে করতে চাইনি মা, পাড়ার সারা তো জোর করে আমার বিয়ে দিয়েছে। তা বিয়ে দিয়েছে ভালো আছে, মেরে বের করে দে। মা বের করে দে, পিঠে বের করে দে। রাখি থাকবে কেন? সকাল হওয়ার আগে বের করে। যদি না যেতে চায় মা। যদি না যেতে চায়? হ্যাঁ মা। এসব নিয়ে টেনশন করিস না। যদি না যেতে চায়, তোর বাড়ির ঈশান কোণে কঞ্চির বাড়ি রাখা আছে, কাপড় মারবি। ঠিক আছে মা, তাই হবে মা। মনে থাকবে? হ্যাঁ মা, তোর কথা মতো আমি দেবো। আমি যদি সকাল হওয়ার আগে যদি এসে দেখি রাখি আছে, তাহলে তুই বুঝতে পারবি কত। না না মা, আমি আগে খুলে দেবো। আমি চলে গেলে রাখি মা এসেছে মা। আরে কে আমার কোথায়? মা আর ওই তো। হ্যাঁ? আরে মা, মা বলছিলে? কার মা বলছিলে? না না, এই ছিল এই। হ্যাঁ সে কি? তাহলে মা কি চলে গেল? আমি তোমার মধ্যে আমার মায়ের ছবি দেখা পেয়েছি। আমার তো তোর মায়ের ছোট বাচ্চা। হ্যাঁ, তুমি আমার মা। না তুমি আমার সব। আরে না না, হ্যাঁ, তুমি আমার আমি তোমার মা না, আমি তোমার বউ। মামা দেখা দিল, জীবনটা ধন্য হলো। বলো না কি বা তুমি চাও, বউ নয় মা তুমি চরণ ধরিলা। দেখো তুমি বোঝার চেষ্টা করো। আরে আমি তোমার মা হতে যাবো কেন? আমি তোমার বউ। মামা দেখা দিল, জীবনটা ধন্য হলো। মামা দেখা দিল, জীবনটা ধন্য হলো। বলো না কি বা তুমি চাও, বউ নয় মা তুমি চরণ ধরিলা। বউ নয় মা তুমি চরণ ধরিলা। মা তোমার আমি করাচ্ছি। তোমার কি হয়েছে বলো তো? আমি কি বলি শোনো, তোমার মধ্যে আমি আমার মায়ের ছবি দেখা পেয়েছি। তুমি আমার কাছ থেকে সরে যাও। ওগো তুমি কাছে এসো, ঘুরে আমায় ভালোবাসো। আজ আমার ভাড়া বৃহস্পতিবার রাখি, তুমি কি চাও? তুমি তো জানো আজকে আমার ভরা পূর্ণিমা, তার উপর বৃহস্পতিবার। তুমি কি চাও আমার বৃহস্পতিবার আর পূর্ণিমা ঘেঁটে যায়? ওগো তুমি কাছে এসো, ঘুরে আমায় ভালোবাসো। আজ আমার ভরা পূর্ণিমা, বৃহস্পতিবার দেখো এখন আমার কিছু হয়নি। তুমি তোমার জায়গায় শুয়ে পড়ো, আমি এই বারান্দায় শুয়ে পড়ছি। ঠিক আছে, তুমি বারান্দায় শোও, আর তোমার পাশে গিয়ে আমি শুয়ে পড়ছি। শালা আমি ঠাকুর যাচ্ছি, ওরা মনে করলো আমি কুকুর যাচ্ছি। শালা ঠাকুর আর কুকুর এক করে দেবে, বুঝতে পারেনি। ওর মনে করছে তারা কুকুর যাচ্ছে। এ কি ঘরে থেকে আবার বারান্দায় শুয়েছ? হ্যাঁ কি করি বাবু দিদি?
কি করি কি করি কি করি, দাঁড়া স্বপ্ন দেখাবো। বাবা বাবা, শালা জিভটা বেরোচ্ছে না, ছোট জিভ না, এত বড় কি করে কই? হ্যাঁ, বাবা আমার সাধনা মিছিল আশা না সকলে খোঁজায় যায় মা। আমার সাধনা মিছিল আশা না সকলে খোঁজায় যায় মা। বাবা, তুই সাত মেটাচ্ছিস? মা তোর উপর আমি প্রচুর রেগে গেছি। কেন মা? আমার ছেলে বুঝিয়ে কামড়াচ্ছে। কেন মা? তোর সব কিছু মেনে নিচ্ছি, মা। তুই বিয়ে করেছিস মেনে নিচ্ছি, মা কিন্তু রাখি তোর কাছে হবে কেন? মা আমি আর রাখি এক জায়গায় শুলে কি হবে? আমাদের দুজনের মাঝখানে তো রাস্তা ছিল। বাবা মা। তুই জানি না, আমরা যখন রাত্রেবেলা বলি 6 ফুট রাস্তায় হয় না, প্রচুর পাহাড় পা ছোটকা 12 ফুট রাস্তা লাগে। তুই আমার তুই কি মনে করছিস? আমি রেগে যাচ্ছি। রাখি তুই ওখানে বিয়ে করেছিস? হ্যাঁ, তোর কথা ছিল তুই সাদা করবি, তুই বিয়ে করেছিস, আমি সব মেনে নিচ্ছি, কিন্তু রাখি তোর কাছে হবে কেন?